আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বগুড়ার গ্রামীণ জীবন থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা তো জানেই বাড়িতে কত কাজ থাকে। আলু, সরিষা, ধান সবসময় সারা বছর কাজ লেগেই থাকে। আজ আমাদের বাড়িতে অনেক মানুষ লেগেছে ধান কাটার জন্য, 11 জন। তাদের জন্যই আজকে এত ভর্তা বানাইছি। আর সকালবেলা খিচুড়ি খাবে না, পান্তা ভাত আর আলু ভর্তা খাবে। তাদের জন্য আজকে কত বড় একটা গামলাতে পান্তা ভাতে রেখে দিয়েছি। আর দুপুরে রান্না করব সেটা এখানে বাটা মাছ দিয়ে বাটা মাছ ভাজা ঝোল করব, সেজন্যে এখানে অনেক বাটা মাছ রেখে দিয়েছি। আর বাটা মাছ দিয়ে ঝোল করতে অবশ্যই খেতে অনেক ভালো লাগে। আর এখানে সব মাছ একবারে হলুদ মরিচ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, তাহলে মাছটা ভাজলে এবং স্বাদ হয়। আর এখানে সব মশলা এক জায়গায় রেখে দিয়েছি। এখানে বেগুন আর এখানে আলু সিদ্ধ করে মেখে পানিতে রেখে দিয়েছি। আর বড় হাঁড়িতে আজকে রান্না করব। এর আগে কখনো এত বড় পাতিলে আমি রান্না করিনি, এই প্রথম রান্না করব। এখানে সরিষার তেলের ভিতর পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে এক কড়াইয়ে সরিষার তেলের ভিতর আমি মাছটা ভেজে নেব। এরকম হালকা আছে মাছটা ভেজলে মাছটাও খুব মচমচে হয়, রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আর যারা আমার রান্না দেখে ভিডিও কেমন লাগে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখানে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার ফলে তারপরে আমি দিয়ে দিলাম এখানে মরিচ, হলুদ, যা যা লাগে, যেরকম ঝাল খান অবশ্যই সেরকম দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সব কিছু দিয়ে পরিমাপ মতো একটু পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে দিলাম। এরকম করে কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তরকারি রান্না করার সময় যতভাবে কষাবেন সেতই খেতে ভালো লাগবে। আর এখানে বেগুন কেটে নিয়েছি, আর এগুলো একসাথে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, দেখে যেন খেতে মন চাচ্ছে, তাই না? কোন কোন এলাকায় কেমন করে তরকারি আনতে জানি না, আমাদের বগুড়া এলাকায় এরকম করে তরকারি আনতে। আজ আমাদের বাড়িতে 11 জন মানুষ লেগেছে, তাদের জন্য বড় পাতিলে রান্না করতেছি। এখানে কিছুটা বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখন কষিয়ে নেব। এরকম করে কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে মাছটা আর কিছুক্ষণ ভাজিয়ে নিচ্ছি। আর এখানে 6টা মাছ একসাথে। আমরা যেটা খাই, যারা কাজ করে তাদেরকেও সেটা খাওয়ায়। আর মাছটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম করে রান্না করলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমাদের বাড়িতে কাঁচা মাছ রান্না করলে কেই খায় না, ভাজিয়ে রান্না করলে সবাই অনেক পছন্দ করে। আজকে খুব বড় বড় পাতিলে রান্না করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অনেকটা ফুটে গেছে। এখন কিছুটা মাছ দিব, দিয়ে কিছুক্ষণ জাল দিলে আমার মাছটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে আমার তরকারিটা রান্না একদম শেষের পর্যায়ে চলে এসেছে। আর এখানে আমি কিছুক্ষণ পর একটু মাছ দিয়ে আর কিছুটা জাল দিলেই আমার তরকারিটা একদম রেডি। আর বগুড়ার মানুষ এভাবে রান্না করে খায়। আর আপনারা কোন কোন এলাকায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।